ভিতরে চোর ঢুকছিল। আমি জামালের শোকে মনে করছিলাম তো মরেই যাব। তুমি এবার এটা থাকবা কোনো দাসীর মতো না, রাজরানীর মতো। অসুস্থ জামালের পাশে থেকে মায়াকে তাড়িয়ে দিল জামালের মা সুকৌশলে পরিকল্পনা করে। তো কেমন হতে চলেছে বৎসরত নাটকের 18 নম্বর পর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন বৎসরত নাটকের 17 নম্বর পর্ব। তো যারা 17 নম্বর পর্ব দেখে ফেলেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 18 নম্বর পর্বের জন্য। 18 নম্বর পর্বটি কবে আসবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা গত পর্বে কমেন্ট করেছিলেন তারা ছিলেন সৌদি থেকে মোহাম্মদ মনির, ঢাকা থেকে মোহাম্মদ আমির, নাসরিন কমেন্ট করেছেন, শেরপুর থেকে ময়মনসিংহ থেকে কমেন্ট করেছেন, শাবনুর, মুরব্বী কমেন্ট করেছেন ঝালকাঠি থেকে, তো বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা বৎসরত নাটকের সবগুলো পর্ব দেখেছেন, আপনাদের কাছে সবগুলো পর্ব কেমন লেগেছে এবং কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু গত পর্বে দেখেছেন যে জামাল কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুকৌশলে তার মার পরিকল্পনা ছিল মায়াকে এখান থেকে যে কোনোভাবেই দূরে সরাতে হবে, তাহলে জামালের ক্ষতি করতে পারবে তারা। তো নার্সের সাথে তারা ওইরকম আলাপ করে শেষ পর্যন্ত মায়াকে ঘরের বাহিরে রাখে, যেন এই ঘরের ভিতরে না থাকতে পারে, কারণ ঘরে থাকলে রোগ জীবাণু তাকে আক্রমণ করবে, তাই এই বুদ্ধি দিয়ে মায়াকে ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন আরও আকর্ষণীয় ঘটনা এবং স্পেশাল ঘটনাগুলো ঘটতে চলবে 18 নম্বর পর্বে। তো 18 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী 24শে ফেব্রুয়ারি বিকাল 3টার সময় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কাছে ইগল টিমের ইসলামিক নাটকগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনারা কেমন দেখতে চান পরবর্তী নাটকগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।